সমন্বিত রেখা ও তার পার্শ্বচিত্র। কোন আকৃতির বা সাংবক আকৃতির পাহাড়। এখানে তোমাকে যে কোনো ড্রয়িং করার আগে তোমাকে ভাবতে হবে যে ওটা কেমন দেখতে, বা ওটা সম্পর্কে আগে জানতে হবে ওটা কি। চারদিক থেকে ভূমি প্রায় সমান হারে উঁচু হয়ে উঠে যে পাহাড়ের সৃষ্টি করে তার আকৃতি সাঙ্গ বা শামুক সদৃশ। যদি ঢাল সব দিকে সমান হয় তবে সমন্বিত রেখাগুলো বৃত্তাকার হবে। এই রূপ বৃত্তাকার সমন্বিত রেখাগুলোর কেন্দ্রে যদি একটি বিন্দু থাকে ও এর উচ্চতা লেখা থাকে তাহলে পাহাড়ের চূড়া সাংবক আকৃতির হয়। ধরো এটা একটা পেজের যে কোন আকৃতির পাহাড়টা হবে এরকম, এই যে কোণের মতো হয়েছে। চলো এবার ড্রয়িং শুরু করা যাক। এখানে একটা পেজ নিলাম, নিয়ে এখানে 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, এখানে 3.5 ইঞ্চিও নিতে পারো, আমি 4 ইঞ্চি নিয়েছি। এখন ওই 4 ইঞ্চি চারিপাশে 4 ইঞ্চি করে একটা বক্স তৈরি করব। এটার কোনো বাধা ধরা নিয়ম নাই, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ইঞ্চি নিয়ে করতে পারো। এখানে আমি 0.5 বরাবর কয়েকটা দাগ দিয়ে নিলাম। ঠিক ওই পাশেও সেমভাবে দিয়ে নিব বিন্দুগুলো। এবার বিন্দুগুলো যোগ করে দিব। উপরের ভাগে 4 ইঞ্চির অর্ধেক 2 ইঞ্চি, তারপরে 0.5 করে চারপাশে দাগগুলো দিব, আস্তে আস্তে বাড়াবো। দুই পাশেই 6টা করে দাগ হবে। এটারও কোনো বাধা ধরা নিয়ম নাই, তুমি তোমার ইচ্ছা মতো দাগগুলো দিবা। এখন তুমি 100 বরাবর 100 এ দাগ দিয়ে দিবা, তারপরে 200, 300 এরকমভাবে ক্রমান্বয়ে দাগ দিতে থাকবা।